রায়গঞ্জের বুকে পালিত হলো প্রয়াত শিক্ষক রাজকুমার রায়ের নবম প্রয়াণ দিবস। এদিন শহরের ঘড়িমোড়ে রবীন্দ্র মূর্তির পাদদেশে জমায়েত হন রাজকুমার রায় হত্যার বিচার চাই মঞ্চের প্রতিনিধিরা এবং সমর্থকেরা। সেখানে রাজকুমার রায়ের প্রতিকৃতিতে মাল্যদান এবং শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সকলে। সভা থেকে ফের একবার রাজকুমার রায় হত্যার বিচারের দাবিতে সরব হন আন্দোলনকারীরা। মঞ্চের যুগ্ম আহ্বায়ক প্রিয়রঞ্জন পাল জানিয়েছেন, 2018 সাল থেকে তারা এই লড়াই চালিয়ে যাচ্ছেন। রাজকুমার রায় হত্যা মামলার অধরা বিচার তারা ছিনিয়ে আনবেন। নতুন সরকারের কাছেও ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও রহস্য উন্মোচনের দাবি জানালেন তারা। উল্লেখ্য, 2018 সালে ভোটের ডিউটিতে গিয়ে নিখোঁজ হয়ে যান পেশায় স্কুল শিক্ষক রাজকুমার রায়। কয়েকদিন পর উদ্ধার হয় তার খণ্ড বিখণ্ড নিথর দেহ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল জেলা জুড়ে। বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছিল তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নবম প্রয়াণ দিবসেও সেই ঘটনার বিচার না মেলায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। তাদের দাবি, প্রকৃত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করুক প্রশাসন। আমরা রাজকুমার রায়ের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করলাম, তাকে স্মরণ করলাম। আমরা আবারও প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে অধরা বিচার, রাজকুমার রায় হত্যার ষড়যন্ত্রের অধরা বিচারকে আমরা ছিনিয়ে আনব। আমরা লড়ে যাচ্ছি, 2018 সাল থেকে আমরা লড়ে যাচ্ছি। সেই লড়াই আমাদের শেষ হয়ে যায়নি। সেই লড়াইকে আরও জোরদার করার জন্য নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা নতুন সরকারের কাছে দাবি জানাচ্ছি যে রাজকুমার রায়ের হত্যার যে রহস্য, সেই রহস্যকে উন্মোচিত করতে হবে, দোষীদের শাস্তি দিতে হবে। বললেন আপনারা এই 9 বছর ধরে কি অবস্থায় পড়ে আছে? 9 বছর ধরে আমাদের আন্দোলন থামেনি, আমাদের প্রচেষ্টা থামেনি। আদালতেও আমাদের পক্ষ থেকে লড়াই করা হচ্ছে যে তার পরিবার যে মামলা দায়ের করেছে সেই পরিবারকে আমরা সর্বতোভাবে সাহায্য করছি। কলকাতা হাইকোর্টে বিভিন্ন সময় বিভিন্ন এজলাস চেঞ্জ হয়েছে। দীর্ঘসূত্রিতা যাকে বলি আমরা বিচার ব্যবস্থার, সেই ঘটনার শিকার রাজকুমার রায়ের পরিবার। এটা খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু আমরা আশা করব যে তা সত্ত্বেও শেষ পর্যন্ত আমরা হাইকোর্ট থেকেও বিচার পাব। সেইটা খারিজ হয়ে যায়নি মামলা। আর আমাদের আন্দোলনের ফলে, সমাজ গর্জে ওঠার ফলে কিছু ক্ষেত্রে, যেমন একটি ক্ষতিপূরণ সেটা পাওয়া গেছে, রাজকুমার রায়ের পরিবার পেয়েছে আংশিক হলেও। চাকরি সেটা পেয়েছে। সমাজ যদি এই পরিবারের পাশে না দাঁড়াতো তাহলে তৎকালীন যে প্রতিশোধ পরায়ণ সরকার এই দাবিগুলো মানত না। আমরা মনে করি যে এইগুলো হচ্ছে আন্দোলনের সাফল্য, কিন্তু মূল সাফল্য এখনো অধরা। সেই সাফল্যের জন্য আমাদের লড়াই চলবে। ভারতের সুবিখ্যাত বিগবুল কোম্পানির প্রাকৃতি ই স্কুটার এখন আপনার জেলায়। নতুন প্রজন্মের নতুন সাথী, বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নানা মডেলের পরিবেশ বান্ধব এই ই স্কুটারের উত্তর দিনাজপুর জেলার একমাত্র ডিস্ট্রিবিউটর পাল এন্টারপ্রাইজ। রায়গঞ্জের বারোদুয়ারি হাটের বিপরীতে এবং দুর্গাপুরের কুনোর হাটের কাছেই আপনি পেয়ে যাবেন প্রাকৃতি ই স্কুটারের সুদৃশ্য শোরুম। এছাড়াও রায়গঞ্জের এফসিআই মোড় ও উদয়পুরেও রয়েছে আরো দুটি আউটলেট। ন্যূনতম মাত্র 45,000 টাকাতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় ই স্কুটার। তাই আজই আপনার পছন্দের ই স্কুটার ক্রয় কিংবা ডিলারশিপের জন্য যোগাযোগ করুন। এখন আপনার প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর বিশাল সম্ভার। অত্যন্ত সুলভ মূল্যে এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। সুরিয়া, খাইতান, কেন্ট, নোকিয়া, ওপ্পো, আইটেল, রিয়েলমি, টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন আপনার মন জয় করবে। তাই মনের মতো ফ্যান, ইলেকট্রিক আয়রন, গিজার, ওয়াটার পিউরিফায়ার, সাউন্ড সিস্টেম, টিভি, ওয়াশিং মেশিন সহ বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জ স্টেশনের সম্মুখ ও উকিলপাড়া কমল টকিজ সংলগ্ন সুপার স্টকিস্ট মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। মুক্তি স্টুডিও অ্যান্ড সুপার কালেকশন, স্টেশন রোড, মোহনবাটি, রায়গঞ্জ।